যে কোনো সময় খবরের শিরোনামে থাকেন ভরতপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির। আর এবার তার যা মন্তব্য যে খোদ পুলিশ মন্ত্রীর ওপরই অনাস্থা প্রকাশ করতে দেখা গেল তাকে। মমতার হাত থেকে অভিষেক ব্যানার্জির হাতে পুলিশের দায়িত্ব তুলে দেওয়ার দাবি করেছেন তৃণমূল বিধায়ক। মমতার পুলিশে আস্থা নেই ফিরাদ এবং সৌগতরা। একাধিক দপ্তর সামলাতে হিমশিম খাচ্ছেন মমতা। সব দপ্তরে নজরদারির অভাব রয়েছে মমতার। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেপুটি সিএম করে যদি পুলিশের দায়িত্বভার দেওয়া হয় তাহলে আরও পুলিশ রেজিমেন্ট ফোর্সের মতো শৃঙ্খলা পরায়ণ হয়ে আরও বেশি পশ্চিমবাংলার মানুষের পরিষেবা দেবে। রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি ফেরাতে অভিষেককে পুলিশ মন্ত্রী হওয়ার প্রস্তাব ভরতপুরের তৃণমূল বিধায়কের। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেপুটি সিএম করে যদি পুলিশের দায়িত্বভার দেওয়া হয় তাহলে আরও পুলিশ রেজিমেন্ট ফোর্সের মতো শৃঙ্খলা পরায়ণ হয়ে আরও বেশি পশ্চিমবাংলার মানুষের পরিষেবা দেবে। হুমায়ুন কবিরের মন্তব্য প্রথম নয়। এর আগে মমতার পুলিশকে এক হাত নিয়েছেন তৃণমূলের দুই মন্ত্রী থেকে সাংসদ। কি করে আর্মস ঢুকছে, ইন্টেলিজেন্স কোথায়, নেটওয়ার্ক কোথায়? কলকাতা শহরে বিহার থেকে 9mm পিস্তল আসছে, এটা তো ভাবা দরকার। পুলিশ কি করে? আমাদের যে বর্ডারগুলো আসে সেখানে দেখার কেউ লোক নেই, আর পুলিশ কাউকে ধরতে পারে না। দিন কয়েক আগেই অভিষেক মুখ্যমন্ত্রী বলে বিতর্ক বাড়িয়েছিলেন তৃণমূল বিধায়ক শাহনওয়াজ মণ্ডল। পূজার সঙ্গে সঙ্গে আমরা বাংলার মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জির নির্দেশ মতো সব জায়গাতেই পূজা আমরা করব, তার সঙ্গে সঙ্গে আমাদের চোখ, নজর, দৃষ্টি, সাংগঠনিক দৃষ্টি আমাদের সব জায়গায় থাকবে। তাহলে কি শাসক দলের ভিতরে নয়া কোনো রাজনৈতিক সমীকরণ, নাকি দুর্নীতির হাত থেকে বাঁচতে নতুন কোনো পন্থা? তৃণমূল কংগ্রেসের মধ্যে আমি আগেই বলেছি ল্যাং মারামারি চলছে। আমরা ছোটবেলায় মোরগ লড়াই খেলতাম, স্কুলে গোল কেটে দেওয়া হতো, দুজন এক পা ধরে মারামারি করতাম, মোরগ লড়াই বলতো। এখন সেই মোরগ লড়াই চলছে এবং ভাইপো চেষ্টা করছে পিসিকে ল্যাং মারা, পিসি চেষ্টা করছে ভাইপোকে ল্যাং মারা। দলের মধ্যে নাকি একটা অভ্যন্তরীণ একটা লড়াই চলছে, ক্ষমতা হ্রাস কার হাতে কন্ট্রোল থাকবে, তারই কি বহিঃপ্রকাশ হচ্ছে? কেউ কি হুমায়ুন কবির সাহেবকে দিয়ে কারো মনের বক্তব্যকে ব্যক্ত করার চেষ্টা করছে? এটা হচ্ছে না তো। আদৌ মুখ বদল হবে? মুখ বদল হলেই কি বদলাবে আইন শৃঙ্খলা, নাকি নতুন কোনো গেমে? রিপাবলিক বাংলা। এড়াচ্ছে পুরসভাও, স্বরাষ্ট্র, পুলিশ, এমনকি ভূমি সংস্কার দপ্তরও যেখানে মুখ্যমন্ত্রীর হাতে সেখানে রাজ্য জুড়ে জমি দখল ও বেআইনি নির্মাণ রোখা যাচ্ছে না। কেন সম্ভব হচ্ছে না? কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের চেষ্টার নেপথ্যে উঠে এসেছে জমি দখল ও বেআইনি নির্মাণের লড়াই। কিন্তু বিঘের পর বিঘে ফাঁকা জমি, ভেড়ি দখল হয়ে যাচ্ছে। কোথায় পুরসভা? কেন আটকানো যাচ্ছে না জমি হাঙরদের? 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ অবশ্য দায় ছেড়ে দিয়েছেন। এখানে 2.5 বছর এসছি, এই 2.5 বছরের মধ্যে যদি কোনো ঘটনা ঘটে থাকে তাই দায়ভার নেওয়ার দায়িত্ব আমার। তার আগে কি ঘটেছে সেটার দায়িত্ব আমার নয়। আগে কি হয়েছে তা না জানতেই পারেন, কিন্তু চোখের সামনে যে বেআইনি কাজ হচ্ছে সেটাও কি আটকাতে পারেন কাউন্সিলর? পৌর প্রতিনিধি হিসাবে আমার জমি জমা সংক্রান্ত ব্যাপারে ঢোকার কোনো জায়গা নেই। আর দ্বিতীয় কথা, যেখানে সম্পূর্ণটাই বেআইনি সেখানে আমি আইনি রাস্তায় কি করে তার সমাধান করি। রাজ্য জুড়ে সরকারি জমি দখল, পুকুর ভরাট, বেআইনি নির্মাণ আটকানোর দায়িত্ব তাহলে কার? এই প্রশ্নে কার্যত হাত তুলে দিলেন মেয়র ফিরহাদ হাকিম। আমাদের পক্ষে অবৈধ নির্মাণ আটকানোর, আমি তো এক্সিকিউটিভ পাওয়ার নেই, আমার কমিশনারের আন্ডারে এক্সিকিউটিভ পাওয়ার। এটা কমিশনারের আন্ডারে ডিজি বিল্ডিং দেখবে, তাদের যে অফিসার আছে তারা দেখবে, পুলিশ দেখবে, যারা মাইনে পায় তার জন্য তারা দেখবে। অন্যান্য জমি দূরে থাক, নিজের পাড়ার সরকারি জমিকেই দখলমুক্ত করতে পারছেন না ফিরহাদ হাকিম। এর জন্য অবশ্য মামলা মোকদ্দমাকেই দায়ী করেছেন তিনি। আমার পাড়ায় একটা সরকারি জমি আছে, সেই জমিটা ছাড়াতে পারলে আমি ওখানে একটা চেতলা থানা করব। আমার এটা 10 বছরের স্বপ্ন। আমি মেয়র, আমি মন্ত্রী, 10 বছর ধরে পারছি না। রাজ্য জুড়ে দখলদারি, বেআইনি নির্মাণের জন্য তৃণমূলকেই দায়ী করেছে বিজেপি। পশ্চিমবঙ্গে একটা শিল্পই চলছে এখন, প্রমোটারি শিল্প। কাউন্সিলরদের তাদের স্কোয়ার ফিটে টাকা দিয়ে অবৈধ জমি, আপনি টাকা দিন
যা ইচ্ছে তাই করুন। এক একজন কাউন্সিলরের সরকারি জমির উপরে ধাবা আছে, তা যিনি শাসক তিনিই যদি চোর হয়, স্বাভাবিকভাবে যা পরিস্থিতি হওয়ার তাই হয়েছে। জনপ্রতিনিধির কাজটা ঠিক কি? মেয়র ফিরহাদ হাকিম কি বলতে চাইছেন? পুলিশ নিজের দায়িত্ব পালন করছে না। রাজ্যের পুলিশ মন্ত্রী ও ভূমি সংস্কার মন্ত্রী খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে কি ঘুরিয়ে মুখ্যমন্ত্রীর দিকেই আঙুল তুলছেন তার দলের জনপ্রতিনিধিরা? রিপাবলিক বাংলা। এই রাজ্যের রাজ্যবাসী তারা যেন সত্যিই সুখী নন। এই যেমন তৃণমূল জমানায় লুট হয়ে যাচ্ছে আদিবাসীদের জন্য দেওয়া সরকারি জমিও। এমনই অভিযোগ উঠল দুর্গাপুরের কাকসায়। হুল উৎসবের ঐতিহ্যবাহী জমিতে প্রভাবশালী তৃণমূলের নেতাকে পেট্রোল পাম্প করবার অনুমতি কাকসা পঞ্চায়েত সমিতির। প্রতিবাদে গর্জে উঠেছে আদিবাসী সমাজ। তার সঙ্গে বাংলায় এসে জুটেছে শাসক নেতাদের জমির দখলদারি। আদিবাসীদের অধিকার নিশ্চিত করতে কি আদৌ সচেষ্ট বাংলা সরকার? যে ফরেস্টের জমি ট্রাইবেলদের হাতে থাকবে এবং ট্রাইবেলদের জমি কেউ কাটতে পারবে না। জঙ্গলের অধিকার জঙ্গলের অধিবাসীদের থাকা উচিত। কিছুদিন আগেই আদিবাসীদের জমি রক্ষা নিয়ে আশ্বস্ত করেছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু তিনি কি জানেন যে তার দলের এক নেতার হাত যশে নিঃশব্দে দখল হচ্ছে হুল উৎসবের জমি? 70-এর দশক থেকে যে জমি আদিবাসীদের জন্য নির্দিষ্ট, সেখানেই পেট্রোল পাম্প করতে অনুমতি কাকসা পঞ্চায়েত সমিতির। নকশাল আন্দোলনকে দমন করার জন্য এই মাঠে হুল উৎসব শুরু হয়। আদিবাসীদের একটা স্মৃতিবিজড়িত এই ময়দান। দেখা যাচ্ছে যে একজন প্রভাবশালী আউটগ্রামের একজন প্রভাবশালী তৃণমূল নেতা তিনি নাকি এই ময়দান এই মাঠ কিনে নিয়েছেন। ভূমি ও ভূমি সংস্কার দপ্তর খোদ মুখ্যমন্ত্রীর হাতে, তারপরও সরকারি জমি চলে যাচ্ছে ব্যক্তিগত মালিকানায়। অভিযোগ, ইতিমধ্যে তৃণমূল নেতার লোকেরা ময়দানের একাধিক গাছ কেটে ফেলেছেন। কিছু অংশ গাছটা কেটে ফেলেছে। ওখানে গিয়ে আমি নিজে দেখি এবং তাদেরকে বারণ করি। তারা একটা ভুয়ো পারমিশন লেটার দেখিয়েছে। বন দপ্তরের আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছলে তাদেরও গাছ কাটার ভুয়ো অনুমতিপত্র দেখানো হয় বলে অভিযোগ। আমরা তদন্ত করে দেখছি সেই জমি যে গাছগুলো কাটা হয়েছে সেগুলো আমরা সিজ করে নেব। আচ্ছা, সেক্ষেত্রে কি যারা কাটছে মানে যে এই যে শেখ আফজল রহমান, অবশ্যই আইনানুগ যা ব্যবস্থা হওয়ার সেটা। অভিযোগ খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন কাকসার বিডিও। আমি এবং আমার উদ্যোক্তা কর্তৃপক্ষ প্রত্যেকেই কিন্তু বিষয়টা নিয়ে আমরা ভাবনা চিন্তা করছি এবং যত শীঘ্রই সম্ভব এটাকে একটা রিজলভ করে বা কোনো রকম সলিউশন করে আমরা চেষ্টা করছি যাতে ওনাদের অভিযোগটাকে। অন্যদিকে নিজেদের জমি দখলের বিরুদ্ধে গর্জে উঠছে কাকসার আদিবাসী সমাজ। আমরা ওই মাঠটাকে ভারত জাগাত মাঝি পারগানা মহলের পক্ষ থেকে কোনো মতে বেদখল হতে দেবো না। তাতে যদি গোটা অল ওয়েস্ট বেঙ্গল স্তব্ধ করার দরকার হয় আমরা স্তব্ধ করব। ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে অভিযোগও জানানো হয়েছে একাধিক আদিবাসী সংগঠনের তরফে। অভিযোগ পেয়ে বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখতে ঘটনাস্থলেও যান বিএলআরও আধিকারিকেরা। শাসক দলের প্রভাবশালীদের খপ্পরে জমি হাতছাড়া হওয়ার আশঙ্কায় আদিবাসী সমাজ। তৃণমূলের জমি লুঠের রাজনীতিকে তীব্র আক্রমণ বিজেপির। গোটা রাজ্য জুড়ে তৃণমূল যে নেতারা আছে তারা এক একজন এক একটা জায়গায় জমিদার হয়ে গেছে। তারা যা ইচ্ছে তাই চাইছে। এইভাবে গোটা রাজ্যটা লুটের রাজ্যে পরিণত হয়েছে। এই আবহেই নবান্নের ট্রাইবাল অ্যাডভাইজারি বোর্ডের সদস্যদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকে উঠল জমি দখল প্রসঙ্গ। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আদিবাসীদের জমি কেউ কেড়ে নিতে পারবে না। জমি দখলের সবকটি অভিযোগ খতিয়ে দেখে কড়া ব্যবস্থা নেবে সরকার। প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে যদি এর ভেতরে কোনো সত্যতা থাকে। যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষিত নীতি, জঙ্গলের জমির উপরে কারুর কোনো ব্যক্তি মালিকানা অধিকার থাকবে না। একই লাগাতার অনুপ্রবেশের জেরে দিকে দিকে আদিবাসীদের অস্তিত্ব সংকটে। অবৈধ বাংলাদেশিদের সফট টার্গেট আদিবাসী জনজাতিদের জমি। তার সঙ্গে বাংলা এসে জুটেছে শাসক নেতাদের জমির দখলদারি। আদিবাসীদের অধিকার নিশ্চিত করতে কি আদৌ সচেষ্ট বাংলার সরকার? রমেন মজুমদার ও বিট্টু রায়চৌধুরীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।